আমার নাম ভাদলি মাহাতো। ওই গ্রামের শেষে একটা মেটো পথ এঁকে বেঁকে চলে গেছে ওই শহরের দিকে। আগে ছিল লাল মোড়াম বিছানো, এখন অবস্থা তাতে পিছেলেই পড়েছে। বাপটো দিন মজুরি করে, মাঠও পাড়ায় পাড়ায় ঝিগিরি করে। সবে ৮ ক্লাস থেকে আর ৯ ক্লাসে উঠেছি। ফ্রক ছাইরা নীল সাদা চুড়িদারটো গলাইছি। স্কুলের মাস্টাররা আমাকে নিয়ে গরব করে। মা কিছুটা লেখাপড়া জানে বটে, ওই প্রাইমারি স্কুলের গণ্ডিটা কোনো রকমে পেরাই ছিল, তাই একটু আধটু লেখাপড়ার কথা বলে। মা যেখানে ঝিগিরি করে, ওই মনিব ঘরের মিয়াটা গত বছর ফার্স্ট হয়েছিল। সে কি পরব, ভালো ভালো লোকের আনাগোনা, কত ভালো ভালো কথা বলছিল সব। ফুল মালা মিষ্টি বিতরণ, সে এক ইলাই আয়োজন। সেটা দেখে মাটো আমাকে নিয়ে স্বপন দেখেছিল, ভাইবেছিল আমার এই এক চিলতে ঘরেও ভাদলির জন্য একদিন পরব হবে, কত লোক কত কথা বলবে। ঝির মেয়ে ভাদলিও যে এঠো পারে সেটা দিখাই দেবে। বাপ তো মূর্খ সূর্খ মানুষ, লেখাপড়ার ধার ধারে নাই। ঠাকুমাটা একদিন বলল, এবারে আপদটাকে বিদায় কর। সেই শুনে বাপটো হতকে গেল। কোথা থেকে একটা লোককে লিয়া এসে বলল, বেটিটার লোকে একটা খবর আনেছি। শুনে আমার মনটা গর্জে গেল। গড়গড়াইতে গড়গড়াইতে রাতে মায়ের কাছে বললি, আমি এখন বিয়া লাই করব, আমার এখন বিহা করার সময় হয়েছে কি, আমি এখন লেখাপড়া করব। কথাটা শুনে বাপটা থ মারি গেল। ঠাকুমা বলল, তুই লেখাপড়া শিখে করবিটা কি, সে তো ঝিগিরি করতে হবে। মুখের ওপর বলে দিলি আমি ঝিগিরি নাই করব, তো তুই জজ ব্যারিস্টার হবি? ঝিয়ের মিয়া ঝিয়ের মতো থাক। বলতে বলতে মায়ের আঁচলের কোলে যাইয়া কত কাঁদলি, তবু বাপের মন গলে নাই। মাটো অনেক বুঝাই সুজাইয়া কোনো রকমে বিহাটা থমকাইয়া ছিল। বলেছিল ওই ওই স্কুলের গণ্ডিটা কোনো রকমে পায়রা যাক, শহরের কলেজে যাতে নাই দেব। মনে তখনকার মতো কিছুটা বল এসেছিল। মনকে বুঝাইছিলি মাটোর মান রাখতে হবে, দেশ ও দশের কাছে আমাকে মাথা তুলে দাঁড়াইতে হবে, দিখাই দিতে হবে ভাদলি মাহাতো ইটো পারে, ভাদলি মাহাতো ইটো পারে।